শুভ সন্ধ্যা সবাইকে। আজ সকাল সকাল আমি সন্ধ্যাবেলায় বসে পড়লাম এখানে বিরিয়ানি করতে। তার জন্য এখানে ফার্স্ট আমি বিরিয়ানির আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে মাংসটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর এই মাংসটাকে কিন্তু এবার আমি ম্যারিনেট করব। তার আগে দেখিয়ে নিচ্ছি এখানে কতটা চাল নিয়েছি। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, আর হ্যাঁ, এটা কিন্তু কোনো প্যাকেট চাল না, লুজ চালে নিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটাটাকে মাংসের সাথে দিয়ে দিলাম। এবার এগুলো সব উপকরণকে এক এক করে দিয়ে ম্যারিনেট করে নেব। এবার এখানে হালকা একটু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারে, কিন্তু আমার একটু ভালো লাগে দিলে, তো তাই দিলাম। আর এখানে আমি ফার্স্ট টাইম কিন্তু এই রূপবান্টার লঙ্কা গুঁড়োটা ইউজ করছি, জানি না কেমন ঝাল হবে, তো অল্প করে কিছুটা দিলাম, লাগলে পরে আবার দিয়ে দেবো। আর সানরাইজে এখানে বিরিয়ানি মশলা নিচ্ছি, আর আমি কিন্তু এই উপকরণগুলো সবই আন্দাজে নিচ্ছি, কোনো চামচ মেপে নিচ্ছি না। তো যাই হোক, এগুলো এবার ভালো করে মাখিয়ে নেবো। আর অল্প একটু টক দই দিচ্ছি এখানে। আর হ্যাঁ, টক দইটা কিন্তু মশলা কষানোর সময় অনেকে দেয়, যেহেতু আমি মশলার আলাদা করে কষাই না, তাই আমি একবারে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। আর একটু গোলাপ জল দিচ্ছি এখানে। আর বিরিয়ানি মানেই তো গোলাপ জল মিঠা আতরের ফ্লেভারটা তো লাগতেই হবে, তার জন্য একটু মাংসের ম্যারিনেটের সময় আমি দিয়ে দিই, যাতে ভেতরে ভালোভাবে ঢুকতে পারে মশলার সাথে, তাই আর কি। তো এখানে আমার দেখুন ম্যারিনেট করা কমপ্লিট। আর এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, ওই মাংস ভাজার তেলটাই, ওতে হালকা কিছু গোটা গরম মশলা দিয়েছি। এবার মাংসটাকে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, কড়াটা দেখে কিন্তু আপনারা কিছু মনে করবেন না, কারণ কড়াটা ভীষণই কালো, সেটা আমিও বুঝতে পারছি রঙটা, কারণ উনুনে রান্না হয়, তার জন্য কালারটা এভাবে এরকম চলে এসেছে আর কি। তো এবার ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব অনেকটা টাইম ধরে, কারণ মাংসর ভেতর যেহেতু বড় বড় পিস, মাংসের ভিতরে কিন্তু রক্ত থাকলে একদমই খেতে ভালো লাগবে না, তো তার জন্য আর কি। তো এখানে আমি প্রায় আধা ঘন্টার উপর ধরে মাংসটা কষে যাচ্ছি। আর দেখুন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। তো এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প একটু গোলাপ জল দিলাম। আর হ্যাঁ, কেওড়া জলটা কিন্তু আমি দিচ্ছি না, কারণ কেওড়া জলের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, তাই এখানে সানরাইজের এবার বিরিয়ানি মশলাটা অল্প করে একটু দিয়ে দিলাম। আর দেব একটু সামান্য মিঠে আতর। মিঠে আতরটা এখনও দিতে পারেন, বা একবারে ভাতের সাথে দিলেও হয়, আমি একটু মাংসের মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমার মাংস কমপ্লিট। এবার এখানে আস্তে আস্তে একটু ফুটছে, আর এদিকে আমি ভাতের জন্য জল গরম বসিয়েছিলাম। তো দেখুন জলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ ভাত যখন আমি চাল সেদ্ধ করি একটু নুন দিয়ে দিই, কারণ তবে ভাতের টেস্টটা একটু ভালো লাগে। আর এখানে অল্প কিছু গোটা গরম মশলা দিলাম, সাথে অল্প কিছু তেজপাতা দিচ্ছি এখানে। তো এটাকে আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব, কারণ জলটা আর একটু ভালো করে ফুটুক, তারপরে আমি এর মধ্যে ভাত দেব। তো এখানে দেখুন জল কিন্তু আমার ভালোই ফুটে গিয়েছে, ভালোই বাষ্প বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো সব দিয়ে দিলাম। তো এবারে চালটা ফুটতে থাকুক, মাংস তো আমার কমপ্লিট। তো চলুন, এই দেখুন ভাতটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার ভাতের জলটা গেলে নেব। এখানে আমি ভাত ছেঁকেও নিয়েছি, সাথে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, মাংস, যা যা উপকরণ বিরিয়ানিতে লাগে সমস্ত কিছুটাকে হাতের সামনে গুছিয়ে নিয়েছি। এবার একটা একটা করে লেয়ার সাজিয়ে নেব আমি। এখানে ফার্স্টে আমি একটু দুধের সাথে একটু ওখানে রং মিশিয়েছি, তাতে অল্প একটু মিঠে আতর আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। কারণ এটাকে আমি আর পরে লেয়ার লেয়ার করে দিই না, হয়তো অনেক সময় ভুলে যেতে পারি, তাই একবারেই দিয়ে দিলাম। এবার কিছুটা রং আমি ফার্স্ট নিচে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই করেন না, একবারে উপর থেকে রং দেন, কিন্তু আমি একটু নিচেতেও রং দিয়ে দিই যাতে লেগে না যায়। তারপর একটু মাংসের তেল দিলাম, আর অল্প একটু গ্রেভি দেবো এর মধ্যে।
কারণ নয়তো ভাত নিচে একদম ডাইরেক্ট দিলে লেগে যাওয়ার চান্স থাকে, তার জন্য আর কি। তো এখানে একটু গ্রেভিও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প করে কিছুটা ভাত দেব। এবার আস্তে আস্তে করে সমস্ত কিছু উপকরণগুলো দিতে থাকবো। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে ভেজেছি, যার জন্য খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো। আর দেখুন, আর এটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করি না, কামধেনু রং দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য কালারটা খুব সুন্দর এসেছে। এবার মাংসগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা খোয়া ক্ষীর বা আমল দুধ ব্যবহার করতে পারেন। আজকে আমার আমল দুধের কথাটা একদমই খেয়াল ছিল না, তাই আর দিলাম না। কিন্তু আমল দুধও দিলে খুব সুন্দর খেতে লাগে, কিন্তু ফ্লেভারটা ভালো হয়। তো এবার আমি আবারও কিছু ভাত দিয়ে দিলাম। একে একে করে সমস্ত লেয়ার সারা হয়ে গেছে। এবার উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর দেবো একটু বিরিয়ানি মশলার গুঁড়ো, অল্প করেই দিলাম। আর এবারে এখানে দেব দুধে ভেজানো রঙটা, একটু ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব। তো এখানে দমে বসানো হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেকে আটা দিয়ে সিল করে দেয়, আমি আর আটা দিলাম না, বাড়িতে তো খাবো, অত আর এর জন্য খাটছি না আর কি। তো এমনি শিলনোড়া চাপা দিয়েছিলাম। তো দেখুন, এখানে কিন্তু বিরিয়ানি আমার পুরো কমপ্লিট, এর ভালোই বাষ্প বেরিয়েছে। এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, অল্প করে দিচ্ছি, কারণ বেশি ঘি দিচ্ছি না, কারণ আমার ভালো লাগে না বেশি ঘি ফ্লেভারটা। তো যাই হোক, বিরিয়ানি এখানে কিন্তু কমপ্লিট। এটাকে আমি এবার ভালোভাবে মিশিয়েও নিয়েছি একসাথে। কেমন লাগছে বলবেন। ভালোই ধোঁয়া উঠছে। এবার এখানে খেতেও বসে পড়েছি, বাবা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে একটু অল্প করে রায়তা করেছিলাম। তো কেমন লাগছে জানাবেন।